এই কনসেপ্টটা যদি তোমরা আয়ত্তে আনতে পারো তাহলে পুরো অ্যাকাউন্টসটাই একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে। তো প্লিজ এই ভিডিওটা আমি অত্যন্ত যত্ন নিয়ে বানিয়েছি, শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ফিউচারের কথা ভেবে। অনেক স্টুডেন্ট রয়েছে যারা বেসিক জায়গাতেই গড়বড় করে থাকে। তো প্লিজ এই ভিডিওটাকে ভালো করে দেখো এবং আরো আরো বেশি শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে তারাও অ্যাকাউন্টসটাকে বুঝতে পারে। এবার এই এন্ট্রিগুলো করার পর যদি আমি রিপোর্ট দেখতে চাই যে এখন বিজনেসের পজিশন কি, তাহলে সেই রিপোর্টটা কিরকম দেখতে হবে। দেখে নিই রিপোর্টটা কিরকম দেখতে হবে। একটা সিম্পল রিপোর্ট, আমি এত ডিটেলে যাচ্ছি না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য প্র্যাকটিক্যালি কিভাবে তৈরি হয়। দেখো একটা সিম্পল রিপোর্ট যদি দুটো দিক ভাবে, তো কি হয়েছিল বিজনেসে। প্রথম ক্যাপিটাল এসেছিল কত টাকা, 5 লক্ষ টাকা। ক্লিয়ার। এই ক্যাপিটালটা দিয়ে ফার্স্ট কি হয়েছিল, বিল্ডিং কেনা হয়েছিল। কত টাকা, 2 লক্ষ টাকা। ওকে। তারপরে কি কেনা হয়েছিল, তারপরে কিছু স্টক কেনা হয়েছিল, পারচেস করা হয়েছিল 2,50,000 টাকা। তাহলে এখন আমার কাছে কত টাকা পড়ে আছে, সিম্পল, যে ক্যাশটা এসেছিল সেই ক্যাশটা হয়ে আছে এখন 50,000 টাকা। বোঝা গেল, যে ক্যাশটা 5 লাখ টাকা ছিল, সেই 5 লাখ টাকা, দেখো এখানে ক্যাপিটাল 5 লাখ, ক্যাশও 5 লাখই ছিল প্রথমে, কিন্তু আমি এই ক্যাশটাকে ইউটিলাইজ করেছি কি, স্টক মানে পারচেস করেছি যেটা স্টকের আকার নিয়েছে, বিল্ডিং কিনেছি যেটা ফিক্সড অ্যাসেটের আকার নিয়েছে। কেন এই জিনিসগুলো এখানে এলো, তাহলে এই পজিশন অব্দি বুঝতে পারা গেছে। এই যে রিপোর্টটা তৈরি হলো, এই রিপোর্টটাকে কি বলে জানো, এই রিপোর্টটাকে বলে ব্যালেন্স শিট। এই দিকটার নাম হচ্ছে লায়াবিলিটি, আর এই দিকটার নাম হচ্ছে অ্যাসেটস। দেখো মজার বিষয়, কেন ক্যাপিটাল লায়াবিলিটি সাইডে এলো, তার কারণ হচ্ছে ক্যাপিটাল অলওয়েজ বিজনেসের কাছে লায়াবিলিটি। কেন, ওই যে বললাম দায়, যখনই কেউ কারোর থেকে টাকা নেবে তখন তার কাছে তো সেই টাকাটা তার মাথার উপর দেনা হয়ে রইলো। তেমনি বিজনেস, দেখা আমি এসএলটি মুছিনি, সেপারেট লিগাল এন্টিটি, তো সে তো কারোর না কারোর থেকে টাকা নিয়েছে, আমার বিজনেস হলে আমার থেকে নিয়েছে, তোমার বিজনেস হলে তোমার থেকে নিয়েছে। তাহলে সেই জন্য এই বিজনেসটা সব সময় এই কারোর একজনের টাকায় চলেছে, সেই জন্য সবসময় এই ক্যাপিটালটা লায়াবিলিটিস দায়। এবার এই লায়াবিলিটিসটা দিয়ে সে কি করেছে, সে কিছু অ্যাসেট জেনারেট করেছে, বিল্ডিং কিনেছে, স্টক কিনেছে, হাতে ক্যাশটা আছে। কালকে যদি বিজনেস ওনার বা যে টাকা দিয়েছে সে যদি কালকে এসে বলে যে এই আমার টাকা আমাকে ফেরত দাও, তখন এই বিজনেসটা কি করবে, যে অ্যাসেট গুলো কিনেছিল সেই অ্যাসেটস গুলো বিক্রি করে দেবে, বিল্ডিং বিক্রি করে দেবে, স্টক গুলো ফেরত দিয়ে আসবে, স্টকটা বেচে দেবে, এবং ক্যাশ তো ক্যাশ ওর হাতে রয়েছে। এইভাবে ও এই সমস্ত অ্যাসেটস গুলো বিক্রি করে দিয়ে এই লাইবিলিটিটা চুকিয়ে দেবে। ওই যে টাকা এসে চাইলো আর তাকে দিতে হবে, কিছু করার নেই। কিন্তু তাতে কি বিজনেসটা এক্সিস্ট করবে, না, বিজনেসটা তখন আর এক্সিস্ট করবে না, বিজনেসটা উঠে যাবে। তাহলে বিজনেসটা এক্সিস্ট করার জন্য কি করতে হবে আমাকে, এই যে স্টকের পোর্শনটা আছে 2.5 লক্ষ টাকা, এইটাকে বারংবার আমাকে ঘোরাতে হবে। যত তাড়াতাড়ি আমি এইখান থেকে প্রফিট জেনারেট করবো, সাপোজ ধরো একটা এক্সাম্পল আরো দিচ্ছি, ধরো কালকে এই 2.5 লক্ষ টাকার স্টক বিক্রি হয়ে গেল 3 লক্ষ টাকা, হতেই পারে। তাহলে এই 3 লক্ষ টাকার স্টক যখনই বিক্রি হবে তখনই ক্যাশে 3 লক্ষ টাকা অ্যাড হয়ে যাবে, 2.5 লক্ষ টাকাটা চলে যাবে সেলস অ্যাকাউন্টের মাধ্যমে, 2.5 লক্ষ চলে গেল, তার মধ্যে ক্যাশে 3 লক্ষ এলো। তাহলে কি হবে দেখো, এই দেখো স্টক সেল হয়ে গেছে আমার, সো স্টকটাকে আমি এখান থেকে অমিট করে দিচ্ছি যে 2.5 লক্ষ টাকা নেই। তার বদলে কি হয়েছে, ক্যাশে সেল হয়েছে, সো সেল 50,000 টাকা আমার কাছে ক্যাশ এমনি ছিল, প্লাস আরো 3 লক্ষ টাকা এসছে। তাহলে এখন টোটাল ক্যাশ আমার কত দাঁড়িয়েছে, 3,50,000 টাকা। তাহলে এই দিকে টোটালে কি দাঁড়ালো, 3,50,000 প্লাস 2 লক্ষ, 5,50,000 টাকা। বাট এই দিকে তো 5 লক্ষই আছে, তাহলে এই দিকে 50,000 টাকাটা কি হিসেবে আসবে আমার, এই যে এই স্টকটা বেশি তার প্রফিট। প্রফিট কি হয়, প্রফিট হয় ক্যাপিটালের সাথে অ্যাড, অ্যাড প্রফিট।
50,000। দেখো এবার মিলে গেল দুটো দিক, অ্যাসেটস এবং লাইবিলিটিস দুটো তো সবসময় সমান হতে হবে। তো বুঝে গেল প্রফিট কিভাবে জেনারেট হয় এবং তার ট্রিটমেন্ট কিরকম হয়। এই প্রফিট থেকেই ওনার বা পার্টনার বা শেয়ার হোল্ডার যারাই থাক না কেন, এই প্রফিট থেকেই তার অংশীদারি পায়। তাহলে ওনার যখন বিজনেস থেকে টাকা তোলে তখন সবসময় মনে রাখবে ক্যাপিটাল থেকে নয়, প্রফিট থেকে টাকা তোলে, সেটাকেই আমরা বলি ড্রয়িংস। সেই ড্রয়িংসটা এই প্রফিটের পর লেস হয়, হবেই তো। ওনার টাকা দিয়েছে, সে তো সবসময় রিটার্ন চাইবেই, তারও তো ঘর সংসার আছে। তাহলে সে তার এক্সপেন্সেস জেনারেট করার জন্য কি করবে, টাকা তুলবে বিজনেস থেকে, তখন সেটাকে বলা হয় ড্রয়িংস। তাহলে প্রফিট থেকে টাকা তোলাকে বলা হয় ড্রয়িংস। আর প্রফিট কিভাবে আসে, এইভাবে আসে। এই এক্সাম্পলটা দিলেই আমরা বুঝতে পারবো প্রফিট কিভাবে আসে। তো এই হচ্ছে অ্যাকাউন্টস এর গোড়ার কথা। এই কনসেপ্টটা যদি তোমরা আয়ত্তে আনতে পারো তাহলে পুরো অ্যাকাউন্টসটাই একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে। তো প্লিজ এই ভিডিওটা আমি অত্যন্ত যত্ন নিয়ে বানিয়েছি, শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ফিউচারের কথা ভেবে। অনেক স্টুডেন্ট রয়েছে যারা বেসিক জায়গাতেই গড়বড় করে থাকে। তো প্লিজ এই ভিডিওটাকে ভালো করে দেখো এবং আরো আরো বেশি শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে তারাও অ্যাকাউন্টসটাকে বুঝতে পারে। অ্যাকাউন্টস এবং ট্যাক্সেশন এই ফিল্ডটা কিন্তু একদম ফাঁকা পড়ে আছে, এইখানে প্রচুর লোক দরকার আগামী দিনে। এবং সেই লোক এখন থেকেই খোঁজা শুরু হয়েছে, কিন্তু কোম্পানি লোক পাচ্ছে না, ভালো ছেলে পাচ্ছে না অ্যাকাউন্টস এবং ট্যাক্সেশনের জন্য। তো তোমরা নিজেদের তৈরি করো। আমার ভিডিওর মারফতে যদি কিছু উপকার হয় তাহলে সেই জন্য আমি খুবই আনন্দিত। আমাকে যদি দরকার লাগে আমাকে ফোন করো, কমেন্ট করো, আমি আমার দিক থেকে যতটা সম্ভব হেল্প করবো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও।